গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের চাষিরা তাদের পণ্যের ন্যায্য মূল্য চান, সেই সাথে চান তাদের পণ্যের সঠিক বাজারজাতকরণ নিশ্চিত হোক। বুধবার উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট জিকার উদ্যোগে এ নিয়ে মানববন্ধন ও কর্মসূচিও পালন করেন এলাকার কৃষকরা। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে নারী পুরুষ সহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। সরকারের কাছে দাবি আমাদের আমরা নারীদের জন্য আলাদা বাজারজাতকরণ ব্যবস্থা করার সুযোগ সুবিধা দেয়। আমরা হচ্ছে চরের লোক, চরে যে কৃষি পণ্য বাজারজাতকরণের যে অসুবিধাগুলো সেটা হচ্ছে যে আমরা যোগাযোগের কারণে ন্যায্য মূল্য পণ্য ন্যায্য মূল্য পাচ্ছি না। সেই বিষয়ে একটু মাথায় রাখলে ভালো হয়। আর আমাদের যে বীর অঞ্চলে এখানে যোগাযোগ ভালো থাকার কারণে অনেকেই হচ্ছে কৃষি পণ্য উৎপাদন করে লাভবান হচ্ছে, কিন্তু আমরা চরের লোক সেটা পাচ্ছি না। যে কোনো কিছু কিনতে গেলে নদীর এই পারে এসে কিনতে হয়, সঠিক দাম পাচ্ছে না। তেল বা লবণ যেগুলো কিনতে বা সার, এদের সঠিক দামটা পাচ্ছে না। এই জন্য এখানে আসতে আমাদের দাবি একটাই যে ওইখানে একটা বাজার করে দেওয়া হোক। বন্যার সময় যখন ঘর বাড়িতে পানি ওঠে তখন শিশু, প্রতিবন্ধী, তারপরে গর্ভবতী মা, তাদের নিয়ে খুব কষ্ট হয়। এতে কৃষকরা বলেন, চরাঞ্চলে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। উৎপাদন ব্যয় বেশি হলেও বাজার ব্যবস্থাপনা না থাকায় পণ্য কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এছাড়া যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, এতেও কমে যাচ্ছে কৃষকের লাভ। চর অঞ্চলের মানুষ আপনারা জানেন প্রত্যেক বছরই নিয়মিত বন্যা হয় কম বেশি, এবং ওখানে যে উৎপাদিত শস্য সেটা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, যার জন্য তারা আগামী শস্যগুলো অল্প দামে বিক্রি করতে পায়, যার জন্য তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর বাজার ব্যবস্থা নাই সেটা একটা, আর পাশাপাশি সংরক্ষণের ব্যবস্থা নেই। তা আমার দাবি যে বাজার ব্যবস্থা সহ সংরক্ষণের যদি একটা ব্যবস্থা, কোনো সংরক্ষণের কিছু করা যেত, তাহলে এলাকার লোকজন সঠিক সময়ে কৃষি পণ্যটা বেচতে পারত। আমরা চরের মানুষ, আমি এখানে চরের কিছু সমস্যার কথা বলতে চাই। আমাদের চরে যখন কৃষি ফসলগুলো উৎপাদন হয় তখন আমাদের ওখানে কোনো বাজার ব্যবস্থা নাই বিক্রি করার মতো। নৌকা দিয়ে আমাদের এই পারে আনতে হয়, আমাদের অনেক ব্যয় হয়। যার কারণে আজকে আমাদের দাবি যে আমাদের চরে যদি একটা বাজার ব্যবস্থা থাকতো, আমরা ফসলগুলো ওখানে বিক্রি করতে পারতাম এবং ন্যায্য মূল্য আমরা পাইতাম। এ বিষয়ে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া বলেন, কৃষকরা স্থানীয় বাজারে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন। এই সমস্যা সমাধানে আমরা কৃষক দল গঠন করে কালেকশন পয়েন্ট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বছর আমাদের বন্যা হয় এবং নদী ভাঙ্গন হয়, এই কারণে আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা একটু অপ্রতুল, এবং এই যোগাযোগ ব্যবস্থাটা একটু অপ্রতুলের কারণে আমরা যে উৎপাদিত ফসল কৃষক যে সহজেই যে বিক্রয় পয়েন্ট যেটি সেটি সেখানে নিয়ে যাবে, সেটি অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। চেষ্টা করবো যে আমাদের যে 3টি ইউনিয়ন কমপ্লিটলি যেটি নদীর মাঝে সারাউন্ডেড আছে, নদী বেষ্টিত আছে, সেই 3টি ইউনিয়নে কমপক্ষে আমরা এই উৎপাদক গ্রুপগুলো আসলে ওইদিকেই আমরা শুরু করছি, যে এই গ্রুপগুলোকে যেন আমরা সুন্দরভাবে তৈরি করি এবং তাদের মাধ্যমে কমন ইন্টারেস্ট গ্রুপ যেন হয়, যে একই ধরনের ফসল করবে, একই ধরনের কার্যক্রম তারা করবে, তাহলে আমাদের এই যে বিক্রয়ের যে ব্যবস্থাটা এটি আমরা কৃষকদেরকে লাভবান করতে পারব। চরে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উপজেলার প্রশাসন সহ সব দপ্তর একযোগে কাজ করছে। শিগগিরই কৃষকরা এর সুফল পাবেন বলে জানিয়েছেন এই উপজেলা কর্মকর্তা। চরের যে সাধারণ জনগণ তাদের বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, এবং আপনাদের চিন্তার সঙ্গে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তাদের যে অবকাঠামোগত যে সমস্যাগুলো আছে এগুলো দূরীকরণ তথা তাদের যে ফসলগুলো তারা ফলান এটা যে ন্যায্য মূল্য এটি যেন তারা পান, এই লক্ষ্যে আমরা একযোগে সকল দপ্তরের সঙ্গে কাজ করে যাচ্ছি। আশা করি অচিরেই তারা তাদের সুফলগুলো পাবে। অবিলম্বে চরাঞ্চলে কৃষি পণ্যের সঠিক বাজারজাতকরণ, সংরক্ষণ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দাবি জানান স্থানীয়রা।